গ্রুপ যদি কয়েকজন পাম চাষি যদি মনে করে অয়েল পাম চাষি একসাথে তারা মিলে একটা টিম বানালো এবং সেই টিম যদি মনে করে আমরা আমাদের সরঞ্জাম, প্রশিক্ষণ, আনুষঙ্গিকতা, রক্ষণাবেক্ষণ এটার জন্য প্রতি ইউনিটে 20 জন একটা ইউনিট হবে, তাদের জন্য আমরা এবং তারা 500 পরিবারকে কন্ট্রোল করবে, 25 লক্ষ টাকা দেবে, 25 লাখ। এবং কৃষক এবার এটা গেল তাদেরকে দেওয়া, এবার কৃষকদের প্রশিক্ষণ দেবে দপ্তর। এই খরচের জন্য 2 দিনের প্রশিক্ষণ করবে, তাদেরকে 30 জন কৃষককে ট্রেনিং দিতে গেলে সেখানে আমরা 30,000 টাকা খরচ করতে পারবে ডিপার্টমেন্ট। এবং এবার আধিকারিকদের ট্রেনিং দেবে এই পাম চলছে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গিভিং ইম্পর্টেন্স অন পাম অয়েল, এটা বোঝার জন্য এত কথা বলছি। এবং আধিকারিকদের ট্রেনিং দেবে, 2 দিন শিবির করবে, তাদের 20 জন আধিকারিকের জন্য একটা ব্যাচের জন্য 40,000 টাকা খরচ করতে পারবে এটা। এবং অয়েল পাম্প প্রক্রিয়াকরণ যদি মনে করে প্রাইভেট পার্টি, একটা তো অ্যাগ্রিমেন্ট তারা করবেই, প্রাইভেট পার্টি যদি মনে করে আমি অয়েল পাম্প প্রসেসিং মিল করব এবং এটা অনলি ফর উত্তর পূর্বাঞ্চলের জন্য, এবং প্রতি ঘন্টায় 5 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন পাম অয়েল মিল স্থাপনের জন্য আমরা দেব 5 কোটি টাকা, 5 crore। যদি কেউ যদি মনে করে এসে আমরা স্থাপন করব, তাকে 5 কোটি টাকা দেব। এই যে পরিকল্পনা, এবং আপনারা জানেন যে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2022-23 সনে 530 হেক্টর, 23-24 সালের 2000 হেক্টর, এবং এই এলাকা সম্প্রচারণ ত্রিপুরায় এর মধ্যে আমাদেরকে 5,14,15,000 টাকা দিয়ে দিয়েছে, এবং আরো 7,49,93,00,000 টাকা হিসেবে মোট টোটাল গিয়ে আমাদের এর মধ্যে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। সো মাচ সেন্ট্রাল গভর্নমেন্ট, দেশের প্রধানমন্ত্রী এত ইন্টারেস্টেড, এর মধ্যে আমাদের 12,64,00,000 টাকা অলরেডি আমাদের কাছে দপ্তরের কাছে পৌঁছে গেছে। এবং এই টাকাটা 90% সেন্ট্রাল গভর্নমেন্টের, 10% মাত্র আমাদের। এই যে যা খরচ হবে এর 10% মাত্র রাজ্য সরকার দেবে, 90% তারা দেবে। এবং এটার কি সুবিধা আছে এত কথা বলছি না, এটা সুবিধা যে 2022 থেকে 31 অক্টোবর, যেটা আপনার কোনো জিনিসে আমার জানা মতে ভারতবর্ষে, এখানে উনি তো অ্যাডভাইজার পাম অয়েলের বা অন্যান্য বিষয় সম্বন্ধে ধারণা আছে, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, একমাত্র অয়েল পামের ক্ষেত্রেই ইস্যুড প্রাইস সেন্ট্রাল গভর্নমেন্ট এত গুরুত্ব দিচ্ছে যে 2022 1 নভেম্বর 2022 থেকে 31 অক্টোবর 2037 পর্যন্ত, এই বছর পর্যন্ত চাষিদের এই যে তাজা ফলের গুচ্ছ, ওই যে খেজুরের মতো দেখা যায় গুচ্ছ, এটার মূল্যের নিশ্চয়তা প্রাইস এসুরেন্স দিয়েছেন। এই বছর এর নিশ্চিত মূল্য হলো এফএফবিতে 13 টাকা 34 পয়সা পার কেজি। এসুড তোমার লস হলেও এটা নিচে নামাতে পারবে না, এবং এগুলি কন্টিনিউ বাড়তে থাকবে। এসুড তোমার এর কমে কাউকে কেনা যাবে না, অর্থাৎ যাতে কৃষকরা কোনো মতে বঞ্চিত না হয়, লস না হয়, আয় যেতে পারে, এই জন্য এসুড একমাত্র আমার জানা মতে ভারতবর্ষে এসুড প্রাইস অনলি পাম অয়েল। আর কোনো কিছুতে আছে কিনা আমি জানি না, থাকলে থাকতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে এই তেল পাম্প, এই যে অয়েল পাম্প স্থাপন করলে এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানও বাড়বে। এর মধ্যে গডরেজ কোম্পানি 15 জন লোক নিয়োগ করেছে, যাদের মধ্যে 11 জন ছেলে, 4 জন মেয়ে, এবং এর মধ্যে এগ্রি এমএসসি এবং প্ল্যান্টেশন ব্যাকওয়ার্ড, এই 15 জনের মধ্যে 13 জনই ত্রিপুরার ছেলে মেয়ে এরা নিয়োগ করেছে। টোটাল তাদের সিকিউরিটি মিলে তাদের এখানে প্রায় আছে 35 জনের মতো, তারা এখন পর্যন্ত লোক নিয়োগ করেছে। এর মধ্যে 2 জন বাইরের, বাকি সব ত্রিপুরার। পতঞ্জলি এরাও প্রায় 20 জনের মতো, 38 জনের মতো ওরা নিয়োগ করেছে। ওদের মধ্যে ফিল্ড অফিসার 5 জন রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে 6 জন, এরাও গ্রাজুয়েট। আর আগে যে 5 জন রয়েছে গ্রাজুয়েট, এবং নার্সারি যারা দেখছে তারাও গ্রাজুয়েট 3 জন আছে। পতঞ্জলিও 38 জন অলরেডি নিয়োগ করেছে। এবং আমরা যদি এখানে মিল যখন স্থাপন করব, তখন হিউজ লোক আমাদের এমপ্লয়মেন্ট হবে।
আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই বিভিন্ন স্তরের মেয়েরা। এবং এই রেড অয়েল পাম যেটা সর্বোচ্চ ভোজ্য তেল, এটা দীর্ঘ বছর ব্যাপী এটার ফলন দেবে। বছরে হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক টন তাজা ফল আসবে বছরে। মিনিমাম বছরে প্রতি হেক্টর জমিতে 20 থেকে 25 মেট্রিক টন তাজা ফলের গুচ্ছ এটা হবে। এবং এই যে আমরা সরিষা বলি, তিল বলি, সয়াবিন বলি, এর থেকে 5 গুণ বেশি প্রোডাকশন, 5 টাইমস প্রোডাকশন এই রেড অয়েল পাবেন। এবং কি খরচ যেতে পারে? উৎপাদন খরচ প্রতি হেক্টরে 88,109 টাকা খরচ হয় টোটাল, আমরা হিসাব করে দেখেছি। এবং 4 বছর পর থেকে উৎপাদন শুরু হয়, 4 বছর থেকে কিন্তু প্রোডাকশন শুরু হবে। আমি রাবারের জন্য কিন্তু 7 বছর, এবং 8 বছর পর থেকে প্রতি হেক্টরে 3 লক্ষ। আমরা রাবার বোর্ডের সাথে জিজ্ঞেস করেছি যে, এবং এটার হলো 30 বছর আয়ুষ্কাল। এই যে গাছটা লাগাবো আবার ওখানে সরিয়ে দিয়ে, আমি মালয়েশিয়ার এয়ারপোর্টে যখন আসছিলাম দেখছিলাম যে পুরানগুলি সরিয়ে দিয়ে আবার নতুন করে চাষ করছে অয়েল পাম। তো 3 লক্ষ টাকা আয় হবে। এবং দেখা গেল, এবং অতিরিক্ত আয়ের জন্য পাম তেলের চাষে শাকসবজি, পেঁপে, আদা, হলুদ, কোকো, গোলমরিচ, কলা, ফুল, এগুলি সবগুলি আপনি করতে পারবেন। এটা আরেকটা প্লাস পয়েন্ট হলো ঝড়ে এই গাছ ফালানো সহজ নয়। 2, প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণী কেউ খাবে না, এটা টেস্ট না, সুতরাং খাওয়ার প্রশ্ন ওঠে না বন্যপ্রাণী। এবং অয়েল পামের ফল নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এবং আমাদের রাজ্যের 97টা, আপনাদের তথ্য জানার জন্য আপনাদের অন্য কাজে লাগবে, 97,100